আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, মুমিন তো তারাই যারা বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন হচ্ছে তারাই যারা কোরআন শুনবে আর বলবে আমরা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে কি করতে হবে? শুনতে হবে আর মেনে নিতে হবে। আপনি যদি কোরআন শোনেন, এই কোরআন শুনতে গেলে একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনার বসতে হবে কোরআনের মাহফিলে। যদি কোরআনের কথা আপনার বিপক্ষে যায়, আপনার বাবার বিপক্ষে যায়, আপনার নেতার বিপক্ষে যায়, তারপরেও আমরা কোরআন মেনে নিতে রাজি আছি। ঠিক না বে ঠিক? আসুন, আমি যে তেলাওয়াত করেছি একটি আয়াত, আমরা এই একটি আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবী আপনি মানুষদের সামনে ওই ওহী থেকে তেলাওয়াত করুন। উতলু আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা, যেই ওহী আমি আপনার কাছে প্রত্যাবর্তন করেছি। আর সেটা হলো ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী আপনি মানুষদেরকে বলুন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করতে বলছে? নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে। নামাজ প্রতিষ্ঠা করলে হবে কি? রাব্বুল আলামিন নামাজের রেজাল্টটা দিয়ে দিলেন। নামাজ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে ফেলো, তাহলে মানুষগুলিকে এই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, এমন একটি কাজ, আল্লাহ তাআলা বললেন যদি তুমি নামাজের পাবন্দী হও, নামাজ প্রতিষ্ঠা করো, এক কথায় নামাজি হয়ে যাও, তাহলে তোমার জীবনের ফাহিশা, নোংরা, অন্যায়, অপরাধ যত কাজ আছে, তোমার যেই কাজগুলি তুমি করতে অভ্যস্ত হয়ে গিয়েছো, আল্লাহ তাআলা বললেন যদি নামাজ হয়ে যায়, নামাজি হয়ে যাও, তাহলে তোমার এই খারাপ কাজ, এই নামাজ এই খারাপ কাজ থেকে তোমাকে দূরে রাখবে। ঘোষণা কার? কিন্তু দেখবেন যে আমরা নামাজ পড়ছি, আমাদের মধ্যে বহু নামাজি আছে, আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের খারাপ কাজগুলি আমাকে ফিরাতে পারতেছে না নামাজ। ঠিক না? আমরা নামাজ পড়ি আবার মিথ্যাও বলি। আমরা নামাজ পড়ছি, আমরা সুদ খাচ্ছি। আমরা নামাজ পড়ছি, আমরা ঘুষ খাচ্ছি। আমরা নামাজ পড়ছি, মানুষের উপর অত্যাচার করছি। আমরা নামাজ পড়ছি, মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। বলেন ঠিক না বেঠি? দেখছে না? নামাজ পড়ছি, বেপরদায় চলছি। এখন বেপরদা যদি বলি, তখন আপনি বলবেন হুজুর ওটা তো মহিলাদের কাজ। না, পর্দা কি শুধু মহিলাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের উপর প্রথম ফরজ করেছেন। কাদের উপর? রাব্বুল আলামিন বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। তাহলে পর্দা প্রথম ফরজ কাদের উপর? পরনারীকে যাচ্ছে। পুরুষের প্রথম দায়িত্ব হচ্ছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের বাসরকে, চোখের যে দৃষ্টি, এটাকে নিম্নগামী করবে পরনারী থেকে, নিষিদ্ধ জিনিস থেকে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর আরেকটি কাজ তারা যেটা করবে তা হচ্ছে তাদের যেই লজ্জাস্থান আছে, যেই জিনিসগুলি, যেই জায়গাগুলি আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন, এই জায়গাগুলি হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। খালি পর্দা প্রথম কাদের উপর? পুরুষদের উপর। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। নবী মহিলা মুমিনা নারী যারা আছে তাদেরকেও আপনি বলে দিন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। মহিলা
আছে তাদেরকেও বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, বলুন সুবহানাল্লাহ। দেখেন পরের আয়াতে বলছে অকুল, আর প্রথম আয়াতে বলছে কুল। তার মানে পুরুষকে বলছে তুমি এটা করো, রাসূলুল্লাহকে বললেন আপনি বলে দিন, আর মহিলাদেরকে বললেন মহিলাদেরকেও বলে দিন। তাহলে এই পর্দার যে বিধানটা, এটা মহিলাদের জন্য দ্বিতীয় পর্যায়ে ফরজ হয়েছে, ঠিক না? আগে ফরজ হয়েছে কাদের জন্য? পুরুষের জন্য। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যেটা বলছিলাম, আল্লাহ পাক বললেন নামাজ প্রতিষ্ঠা করতে। নামাজ যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নামাজি হতে হবে, ঠিক না? আপনি নামাজ পড়েন না, ধরে নেন আপনি 2 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না। জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ি তো হুজুর, নিয়মিতই পড়ি। তা আজকে ফজরের নামাজে পড়ছেন? না, উঠতে পারি নাই। জোহর পড়বানি, হয় না এরকম? আপনি যখন নামাজের জন্য রাখছেন, বাবা আসো, ইয়াং ছেলে যারা আছে তারা কষ্ট করে বলে আমার কাপড় ভালো না। কি বলে? কাপড় ভালো না। কি যে একটা কথা, ডাক দিলে বলে যে কাপড়টা ভালো না হুজুর। আমাদের এই যুব সমাজ, এমনকি একেবারে যারা আছে বার্ধক্যে পৌঁছে গেছে, এরকম বহু মানুষ। আমি যেহেতু লঞ্চঘাটের এলাকায় থাকি, আমার দেখা এত সুন্দর দাড়ি, আমার এত সুন্দর দাড়ি না, এত বড় দাড়ি, চেহারা মাশাআল্লাহ, দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা। আমি ওনাকে এই 3 বছরে একদিন মসজিদে পেয়েছি। কয়দিন? আবার ওই লোককে আমি দেখছি তার দোকানে বসে বসে ফতোয়া দিতে, যারা নামাজ পড়তে যাচ্ছে। রমাদান মাস, কি মাস? রমাদান মাস। রমজান মাসে নামাজ পড়তে যাচ্ছে, উনি বলতেছেন হ্যাঁ নামাজি, রমজান গেলে এদের খুঁজে পাওয়া যাবে নাকি? আর উনি ওই জায়গায় বসে বসে ফতোয়া দিচ্ছেন, অথচ ওই লোকটা নামাজ পড়তে যায় না। ঠিক বলেছেন মুরব্বী, দারুণ কথা বলেছেন। তো এখন নামাজ হচ্ছে ফরজ। নামাজ কি? নামাজ হচ্ছে ফরজ বিধান। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নামাজকে। নামাজের সমাজ প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে সর্বপ্রথম আপনার নিজেকে নামাজি হতে হবে, ঠিক না ভাই? আপনি যদি নামাজ না পড়েন আর আরেকজনকে যদি যাই বলেন বাবা আসো নামাজ পড়ে আসি, দেখবেন ওই লোকটি বলবে আপনি নিজে আগে নামাজ পড়েন তারপরে আমাকে ডাকেন। মুখের উপর বলে দেবে, বলবে না? তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন রব্বুল আলামিন। তা নামাজ প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? আপনাকে প্রথমেই নামাজি হতে হবে, ঠিক না? তাফসীরে ইবনে কাসির লিখেছেন নামাজ প্রতিষ্ঠার একদম প্রথম চ্যাপ্টারই হচ্ছে আপনি আজকে নামাজ শুরু করেছেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আর নামাজ ছাড়তে পারবেন না। এখন আমাদের নামাজে অনেক প্রকার আছে না ভাই সমাজে? আপনি দেখবেন যে সপ্তাহে একদিন নামাজ পড়ে। কয়দিন? সপ্তাহে একদিন নামাজ পড়ে, মানে সাপ্তাহিক মুসল্লি আছে এরকম। এরপরে 5 বছর পরে কিছু মুসল্লি তৈরি হয়, নির্বাচন সামনে রেখে, হ্যাঁ ওর ওযু থাক আর না থাক মসজিদে যে আল্লাহু আকবার পড়ে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই মানুষটি আর মুসলমান থাকে না। ঈমানদার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছেন, চায়ের দোকানে গল্প করতেছেন তো করেই যাচ্ছেন, টেলিভিশনের সামনে মুভি দেখতেছেন তো দেখেই যাচ্ছেন, টি20 দেখতেছেন, টেস্ট ম্যাচ দেখতেছেন, দিনের পরে দিন টেলিভিশনের সামনে আর ফতোয়া দিচ্ছেন ক্রিকেট খেলা দেখা তো জায়েজ, কারণ ওটা তো সতর ঢাকা থাকে, বলছে না? এটা জায়েজ নাই। এটা কি নাই? লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলার ভাষায় আপনি ঘন্টার পরে ঘন্টা ক্রিকেট খেলে অথবা দেখে সময় কাটিয়ে দিচ্ছেন, নামাজের আজান হচ্ছে, আপনি বলতেছেন এই তো যাচ্ছি, আর শয়তানও মাশাআল্লাহ আপনাকে কি করতেছে? সান্ত্বনা দিচ্ছে, সময় তো চলে যাচ্ছে না, বসে থাক। অথচ রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন ওয়াক্ত মতো। কি মতো?
কি মতো? সময় মতো, নির্দিষ্ট সময়ে আপনাকে নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তুন বলা হয়েছে মাওকুত, ওয়াক্ত মতো নির্দিষ্ট সময় হবে আপনাকে নামাজ পড়ে নিতে হবে। আপনি যদি চিন্তা করেন সময় তো আছে, আমার ভাইরা লক্ষ্য করুন নামাজ কেমন ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ডাকটা মুয়াজ্জিন সাহেব দেয়, ডাকটা কার পক্ষ থেকে হয় ভাই? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। রব্বে কারীম বলছে, বান্দা চলে আসো, নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, নামাজ এমন এক কল্যাণ, আসলেই কল্যাণ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালার পরে কি পড়তেছেন? হাইয়া আলাল, তুমি নামাজে আসো, কল্যাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাকে একজন মন্ত্রী, একজন এমপি, ধরেন এসপি সাহেব আপনাকে বললো বা ডিসি সাহেব বললো অথবা মন্ত্রী একজন বললো, আপনাকে খবর দিল যে অমুকের ছেলে আব্দুল জব্বারকে আমার সাথে সকাল 5টায় দেখা করতে বলবি। আপনি বলেন সারা রাত আপনি ঘুমাতে পারবেন? 5টায় আমি গাড়ি পাবো কোথায়? আপনি রাতের বেলা গাড়ি ম্যানেজ করবেন, মোটরসাইকেল ম্যানেজ করবেন, এত কিছু করবেন, কারণ এসপি সাহেব বা ডিসি সাহেব অথবা এমপি সাহেব আপনাকে দেখা করতে বলেছেন। রাতে ঘুমাতে পারবেন না। আমার ভাইরা, একজন এসপি, একজন ডিসি, একজন মন্ত্রী, একজন এমপি অথবা একজন সচিব অথবা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, এই মানুষটিকে আপনি যত গুরুত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এত গুরুত্ব দেন নাই। দিছেন? আল্লাহ পাক বলছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, আমার মসজিদে আসো, আমাকে সিজদা করো। সিজদার মাধ্যমে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কথা বলবো। কত বড় না ফরমান! আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে বসবাস করেও আল্লাহর এই আদেশকে ভায়োলেট করে, আল্লাহর এই ডাককে গুরুত্বই দেয় না। এরপরেও বলি আমি মুসলমান, এরপরেও বলছি আমি আব্দুল সালাম, আব্দুর রহমান, আমার বাবা মুসলমান, আমার চাচা মুসলমান, দাদা 14 গোষ্ঠী মুসলমান। বিশ্বনবী বলেছেন, তুমি যদি নামাজ ছেড়ে দাও, তোমার সমাজের মধ্যে তোমার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমানও নাই, ইমানদারও নাই। ইমানদার হবে না, মুসলমানও পরিচয় নাই আল্লাহর কাছে। আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনার ঈমান নাই। কি নাই? নামাজ হচ্ছে আল্লাহর সাথে কেমনে কথা হয় দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন তো। মুমিন আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আরশে আজিমে চলে গেলেন, এক এক করে 6-7টা আকাশ ভেদ করে আরশে আজিমে যে রব্বে কারীমের সাথে দেখা করে আসলেন, আল্লাহর সাথে কথা বলে আসলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে সরাসরি কথা বলেছেন, বলছেন না? আরেকজন নবীর নাম বলেন তো যার সাথে সরাসরি কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। উনার একটা মুজিজাই ছিল, উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, সরাসরি কথা বলতে পারলেন, এই জন্য ওনাকে কালিমুল্লাহ বলা হয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন তুমি তো আমার সাথে কথা বলো, তুকাল্লিম মাই হাল তুকাল্লিম মাহাদান গায়রি, তুমি তো আমার সাথে কথা বলো, আমার পরে আর কারোর সাথে কি তুমি সরাসরি কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি আর আমি যে কথা বলি
তুমি কি জানো আমি কোত্থেকে কোথায় থেকে তোমার সাথে কথা বলি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কত দূরেই বা হবে, হয়তো তুমি পাহাড়ের চূড়ায়, ওই তুর পাহাড়ের, আর আমি পাদদেশে। আপনি যখন এখানে আমেরিকায় কথা বলতেছেন, অস্ট্রেলিয়ায় কথা বলছেন বাই মোবাইলে, তখন আপনার কাছে কি মনে হচ্ছে সে অনেক দূরে? মনে হচ্ছে? মনে হচ্ছে না তো। এটা তো মানুষের তৈরি করা যন্ত্র। কিন্তু তখন তো এটা ছিল না। ছিল না। রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা হয়। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করেন যে আল্লাহ পাক হয়তো খুব কাছ থেকেই কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা ৭০ আলফা হিজাব। ও মুসা, তোমার আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা নিহিত রয়েছে। কুল্লা হিজাবিন আলফা সানা। প্রত্যেকটা পর্দা একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে ১ আলফা সানা, ১০০ বছরের রাস্তা। কত বছরের? মুসা এবং আল্লাহ পাক সরাসরি কথা বলেন, মাঝখানে কত হাজার পর্দা? ৭০,০০০। একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু? ১০০ বছরের রাস্তা। ১০০। তাহলে আল্লাহ কোত্থেকে কথা বলেন আর মুসা কোথায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সাতাতি উম্মাতুন, অচিরেই একটি উম্মত পৃথিবীতে আমি রব্বুল আলামিন আনবো। ইজতাবাইনাহুম, আমি আল্লাহ পাক যেই উম্মতটাকে বেছে বেছে রেখে দিয়েছি। বলতে পারেন সেই উম্মত কারা? কারা? উম্মতে মুহাম্মাদি, উম্মতে বেছে বেছে রেখে দিয়েছেন। ইজতাবাইনাহুম বলছে আমি তাদেরকে মনোনীত করেছি। আপনি বলেন বাজারে যে পচা আলু, পচা টমেটো, পচা কুমড়া এগুলো আনেন কি বেছে বেছে? ভালোটা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আমি তাদেরকে বেছে দেখেছি, একেবারে মনোনীত করে দিয়ে রেখেছি, যাদের সাথে আমি রব্বে কারীম সরাসরি কথা বলবো। লা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর আমার গোলামের মধ্যে, আমার বান্দার মধ্যে কোনো হিজাব থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন সেই সময়টা কখন? আল্লাহ পাক বললেন, ইদান হুম ইয়াসজুদুন, বান্দা যখন আমাকে সিজদা করবে, আমি আর বান্দার মধ্যে কোনো হিজাব থাকবে না। আমি বান্দার সাথে কথা বলবো, বান্দা সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক বললেন, মালাইকাতি, ও আমার ফেরেশতারা এদিকে আসো, ইরফা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মধ্যে যে হিজাব আছে, যেই পর্দাগুলি আছে, পর্দাগুলি সরিয়ে দাও। ইদান হুম ইয়াসজুদুন, গোপনে কথা হবে আমার সাথে আমার গোলামের। বলেন সুবহানাল্লাহ। মাধ্যমটা কি? মাধ্যমটা কি? নামাজ। মাধ্যমটা কি? নামাজ। এরপরেও আপনি নামাজ পড়বেন না? আপনি সারা রাত ঘুমাচ্ছেন না একজন মন্ত্রীর সাথে, একজন নেতার সাথে দেখা করার জন্য, অথচ তাকে যতটুকু ভ্যালু দিচ্ছেন, আল্লাহ পাকের আহ্বানকে, আল্লাহর ডাককে সেইটুকু ভ্যালু আপনি দিচ্ছেন না। কেমনে আপনি মুমিন থাকবেন বলেন? কেমন করে? ঘুমিয়ে আছেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবু, জীবন গেলেও সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে
তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? জোহরে জানাজা হতে পারে না? সারা রাত ঘুমিয়ে আছেন, টিভির রিমোট চাপছেন আর চ্যানেল চেঞ্জ করতেছেন, গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছেন, ফজরের নামাজ নাই, 10টা 11টা 12টার সময় উঠতেছেন। আছে না নাই? একটু ভয় লাগে না ভাই? লাগার কথা কি না? আপনি ঘুমিয়ে আছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের আগে আপনি যে বাড়ি থেকে বের হচ্ছেন রাস্তায়, আপনার তো ভয় পাওয়া উচিত ছিল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় তাহলে অবস্থাটা কি হবে। অথচ বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল তাহলে সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। সাহস পাই কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আগে আপনার ফ্যামিলি থেকে, আপনার পরিবার থেকে শুরু করতে হবে। আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাকে খুব সুস্বাগত জানানো হচ্ছে। আপনি মসজিদে আসছেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে আসেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। কিন্তু আপনি যখন আসতেছেন, আপনি জানেন আপনার মেয়ে, আপনার একজন প্রাপ্ত বয়স্ক ছেলে আছে, আপনার স্ত্রী সুস্থ মস্তিষ্কের মানুষ, আপনি তাকে বলছেন না বাবা নামাজের মধ্যে আসতে হবে, নামাজ পড়তে হবে। স্ত্রীকে উপদেশ দিচ্ছেন না, উপদেশ দিয়ে যখন কাজ হচ্ছে না তখন প্রেসার ক্রিয়েট করছেন না। অথচ এই সন্তান এসএসসি পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট দেবে, বুয়েট কুয়েট চুয়েটে চান্স পাবে, এই জন্য আপনি তাকে প্রেসার ক্রিয়েট করছেন। অনেক রাত পর্যন্ত, রাত 2টা 3টা পর্যন্ত পড়াচ্ছেন। সকালবেলা চিন্তা করছেন আমি যদি নামাজের সময়, ঠান্ডার সময় সকালবেলা সন্তানকে উঠাই, ওর জন্য কষ্ট হয়ে যেতে পারে, এখন ঘুমাক, একটু বেলা হলে উঠবে, কারণ অনেক রাত পর্যন্ত সন্তান পড়াশোনা করছে। আছে না নাই? আছে। আমার ভাইরা, এই অবস্থা যদি আপনাদের মধ্যেই চরিত্র যদি থাকে, আপনাদের মধ্যে এই চরিত্র যদি থেকে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার ব্যক্তি নামাজ আপনার কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, তারা বলবে রব্বানা, ও আমাদের রব, আরিনা আমাদেরকে দেখাও, আমাদের সামনে আনো, আল্লাযী আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্যে যেই যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে দুনিয়ায়, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা যেহেতু আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি, জাহান্নামে চলে যাচ্ছি, তাদেরও মাফ হবে না, তাদেরকে নিয়ে আসো, আমাদের পদতলে রেখে, পদতলে পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আপনি এই আয়াতের তাফসীর দেখেন, একদম প্রথম ধরা পড়ে যাবে বাবা মা।
কারা? বাবা মা। সন্তান যদি বলে রব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী মাত্র কয়েক সেকেন্ড, আখিরাতের জীবনের কয়েক সেকেন্ডের পৃথিবীতে আমরা যখন বসবাস করেছি, এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছে, করছে না? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করিয়েছে, অনেক বুঝিয়ে সুঝিয়ে পড়াশোনা করিয়েছে। আর যখন বোঝার পরেও যখন সেটা গ্রহণ করি নাই, আব্বা মা আমাদেরকে প্রহার করেছে। কিন্তু অনন্ত জীবন একটা হিসাবের জায়গায় আমাদের উপস্থিত হতে হবে। কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাগুলি আমার বাবা মাও জানতো। কিন্তু আমার বাবা মা কোনোদিন আমাকে বলে নাই তোমাকে জান্নাতে যেতে হবে, নামাজ পড়তে হবে। আগে ওইগুলোরে আনো, কিয়ামতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এইগুলোর কোনো ভ্যালু থাকবে না, কোনো ভ্যালু থাকবে না। সেদিন কেউ কাউরে চিনবে না। আমরা কিছুদিন আগে করোনা দেখছি না, যে বাবা মা, এমনকি গর্ভধারিণী মা, যেই মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই মা ও সন্তানের চেহারা দেখতে যায় নাই। আমার দেখা, আপনি দেখছেন কিনা আমি জানি না। অথচ এই করোনার জাম যেটা ছিল, এইটা আসলেই যে মানুষ মারা গেছে এরকম কোনো অ্যাসিউরিটি ছিল না। ছিল বহু করোনার রোগী অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে না? তারপরেও মানুষ একটু মৃত্যুর ভয়ে, যেই মৃত্যু হলে জীবন শেষ, কিন্তু আখিরাতে তো মৃত্যু হবে না, হবে? আল্লাহ পাক বললেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। মানুষ সেদিন বলবে রব্বে কারীম, ও আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দাও, আমাদের ধ্বংস কামনা করছি, আমাদের ধ্বংস করে দাও, আমাদের অস্তিত্ব বিলীন করে দাও। রব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। সেই দিন মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। অবস্থা কি হবে? অথচ আমরা এখনো আল্লাহ পাক ডাকছেন প্রতিদিন 5 বার, আপনি নামাজে আসতেছেন না, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার অধীনস্থ মানুষগুলি নামাজ পড়ছে না, আপনি তাদের জন্য একটু মনে কষ্ট নাই, তাদেরকে পরিবর্তনের চিন্তাও আপনার মনের মধ্যে নাই। কিয়ামতের ময়দানে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডাকবেন আর বলবেন আমি আল্লাহকে সিজদা করো। পৃথিবীতে যারা রব্বুল আলামিনকে সিজদা করে নাই, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। আল্লাহ বলছেন পারবে না। আপনার এই ব্যাকবোনটা সোজা করে দিল, আপনি কুঁজো হতেই পারবেন না, নিচু হতেই পারবেন না। এই যে মাত্র কয়েকজন মানুষ, এর মধ্যে একজনকে যদি দাঁড়ায় বলা হয় এই লোকটা বেনামাজি, ও লোক বেনামাজি সবাই জানে, কিন্তু এই কয়জন মানুষের মধ্যে যদি বেনামাজি হিসেবে আখ্যা দেওয়া হয়, তার অবস্থাটা কি হবে ভাই? হতে পারে ও এখান থেকে বেরোয় আত্মহত্যা করবে, আছে না এরকম? লজ্জার কারণে অগণিত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, সব মানুষের সামনে এই মানুষ লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। অবস্থা কি হবে? আল্লাহ পাক বললেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সেই সময় মানুষ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, জিল্লতির কারণে, বেইজ্জতির কারণে, ভয় আর বেইজ্জতির কারণে মুখ চোখ নিচু হয়ে যাবে, তাদের দৃষ্টি শক্তি নিচু হয়ে যাবে, লজ্জার কারণে, ভয়ের কারণে। বলেন ঠিক না বেঠি? এর কারণ হলো ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পৃথিবীতে যারা নিরাপদ ছিল তাদেরকে ডাকা হয়েছে, মাদ্রাসার মাহফিল থেকে ডাকা হয়েছে,
বলেছে আসুন আসুন নামাজের মধ্যে আসুন, নামাজের জন্য মসজিদে আসুন। মার বোনদেরকে বলা হয়েছে নামাজ পড়ুন, নামাজের পাবন্দী হন। মসজিদের খতিব সাহেব বলেছে, এলাকার আলেম ওলামা সব মানুষ আপনাদেরকে বলেছে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। পৃথিবীতে তারা যখন নিরাপদ ছিল তখন তাদেরকে ডাকা হয়েছিল আসো নামাজের দিকে, কিন্তু তারা তখন আল্লাহকে সিজদা করে নাই। এই কারণে কিয়ামতে তারা আর সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে কি কারণে তোমরা জাহান্নামে এসেছো। জাহান্নামের দারওয়ানরা তাদেরকে জিজ্ঞেস করবে কি কারণে জাহান্নামে এসেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে পৃথিবীতে আমরা মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে নামাজি ছিলাম না, আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কান্না নাউযুবিল্লাহ। পৃথিবীতে মুসল্লি জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, প্রথম উত্তরই হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে যারা মুসল্লি ছিল আমরা তাদের মধ্যে ছিলাম না, এই কারণেই জাহান্নামে এসেছি। আমার ভাইরা, এখনো পর্যন্ত যারা নামাজ পড়ছেন না, মা বোনের মধ্যে যারা নামাজ পড়ছেন না, নামাজের দিকে আসছেন না, উদাত্ত আহ্বান করছি আজকে এই মাহফিল থেকে আপনি কিয়ামতে বলতে পারবেন না আপনাকে কেউ ডাকে নাই, আজকে আমি ডেকে গেলাম। আজকে আমি মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, একজন মা, একজন বোন, একজন যুবক ছেলে, একজন বৃদ্ধ বনিতা, যে যেখানেই আছে, একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ ছেড়ে দেওয়া যাবে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন।